যেহেতু আমি ইউনিভার্সিটির শিক্ষক আবার মাদ্রাসা পড়ছি, বড় পণ্ডিত না, আবার এবারে মোটামুটি এই দেশে যার ডিগ্রি আছে এদের চাইতে আমার ডিগ্রি খাটো না। আমি দুইটা ভাষার আমি পিএইচডি করা মানুষ। আইন এই দেশে উকিল ব্যারিস্টার যারা পড়ে এরা আমার ছাত্র। আসিফ নজরুল আমার ছাত্র। আমাকে বলো স্যার, আমি বলো ক্ষমতা পাইছো, আল্লাহ রসুলের কিছু করো, আখেরাতে জাতি হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। এটা আল্লাহ আকবার জোরে বলার মানুষ নাই। হায় হায় হায়। আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইল কেন সোনা। ভাইরা আমার একটু জোরে হওয়া দেবেন, বুড়ো চেয়ারতে। আপনারা যে বুড়ো হয়েছেন আমার মতন তো এত বয়স নেই আপনাকে, ৯৯ বছর বয়স, তারপরও মনে হচ্ছে ১৪ বছরের চেহারা। ব্যাপারটা কি? উনি জেলখানায় আবু জেহেল, উতবা, সাইবা, এই জাতীয় যারা ৭ জন কাফের ছিল। আবু জেহেল প্রেসিডেন্ট, বর্তমান ওই প্রেসিডেন্টের বাড়ি পায়খানা। যদি কেউ হজে যায় মক্কায়, ওই আবু জেহেলের বাড়ি এইটাই ছিল জেলখানা। এই জেলখানার নাম ছিল শোয়েবে আবু তালিব। একটু হাত উঠে দেখেন তো কোরআনে, শোয়েবে আবু তালিব নামটা। ৭ জন শয়তান এরা পরামর্শ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, এদেশ থেকে যদি বিতাড়িত করা হয়, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। তোমরা কে কে আস? হুজুরের দাদির আপন ভাই ওলীদ ইবনে মুগীরা, জামাই নোট করো, ওলীদ ইবনে মুগীরা কোরআন পাকের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানি। ওলীদ ইবনে মুগীরা হুজুরের আপন দাদির আপন ভাই। হায় হায় হায়। সে বলল, আমার আপন বোনের পোতাকে যদি তোমরা হত্যা করতে পারো, আমি তোমাদের সাথে একমত। কি করতে হবে? কোরআনে বলছে আও ইয়াকতুলুকা, সকলে বলেন আও ইয়াকতুলুকা, যদি তোমরা ওই মুহাম্মদকে হত্যা করতে পারো, আও ইউখরিজুকা, অথবা মক্কার জমিন থেকে তাকে বাহির করে দিতে পারো। ওয়ায়ামকুরুন, মুজাররিস সেগা, আপনারা যারা মাদ্রাসা শিক্ষক, এইটাই তোমাদের লাগবে। পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করে দেশ। আপনারা ইংরেজি যারা পড়ছেন মানে সে মোল্লা জানে না, এই মোল্লা যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, এটা তো তোমাদের জানা নাই। ইমিডিয়েটলি মক্কার জমিন থেকে তাকে বিদায় দিতে হবে। আল্লাহ কয় এত সহজ নয়, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা আমার সাথে একটু সায় দিয়েন, তাহলে আমার একটু জোর হবে। জামাইরি বসাইতেছি, হুয়া কয় না, বলে যোগী ভিক্ষাও চায় না,
কথাও কয় না, যোগী কি কহে তাই আমি বুঝি না। যোগী হবেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দস্তেদানাল তু কে চশমি আজবদম বরদ খালাদ তু কে চশমি আদজা। শুধু কোরআন এবং হাদিস দোয়াজ হবে, রাজি না? এটা খুশি, আপনারা খুশি নিবে? খুশি খালি, কারণ কোরআনের কোন অক্ষর তাসফির করতে আমার বাদ নাই। আমি কামেলে এইগুলোই পড়াইছি। কোরআন শরীফ দেখলে মনে হয় এমনি বাজে ওয়াজ, বাংলা ওয়াজ চললে আমি আর বসিও না, ও আমার শুনতে ইচ্ছা হয় না। মূর্খ। আল্লাহর নবীর সঙ্গে পৃথিবীতে থাকিয়া 10টা মানুষ বেহেশতের সুখবর পেয়েছেন। কয়জন? এটি জোরে আমার সাথে হ্যাঁ কবেন, আমাদের শিক্ষক মানুষ তো। কয়জন? 10 জন। 9 জন? 10 জন? 11 জন? 10 জন। এই 10টি লোকের নাম যে নামাজের পরে মোনাজাতে বলে, আল্লাহ তাকে ওলি বলে ঘোষণা দেয়। মারহাবা। কোনদিন এই ওয়াজ মৌলবী জাতে টুক করলো না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। হায় হায়, আল্লাযী আল্লাহ যাইনা আল্লাহ জিনা, এর মধ্যে একটাও মায়া লোক নাই। মায়া লোক আছে না? এই 10 জন আশারা মুবাশশারা, এদের নাম মুখস্থ করা দরকার। প্রথম যিনি বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর, 2 নম্বর হযরত ওমর ফারুক আজম, 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তালহা, জুবায়ের, আব্দুর রহমান, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে ইয়াজিদ, ওবাইদুল্লাহ, তাহলে আবু বকর, ওমর, এরকম দিয়া 10 জন মানুষ জান্নাতি, তাদেরকে জেলে ঢুকিয়ে দিল। সর্বমোট 57 জন সাহাবী যারা পৃথিবীতে কোরআন এবং হাদিস লেগেছে, তাদের সকল বন্দী করে দিল। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'আহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? আমরা কোরআন বুঝি না, তাই আমরা এগুলো জানি না। 57 জন সাহাবী, এরা রাসূলের আপন, এদেরকে বন্দী ঢুকিয়ে দিয়া হুজুরের স্ত্রীকে জেলে ঢুকলো। দেখছেন, হুজুরের স্ত্রীকে ঢুকলো। ফাতেমা তখন ছোট, হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। হুজুরের কয়টা মেয়ে? 4টে। একটু হাত উঠান, কয়টা? 4টে মাইয়া, 4টে ছেলে। ছেলেগুলো ছোটবেলায় মরে গেছে। এইবার
ফাতেমা বলে আব্বা আমাদের জেলখানায় রেখেছে। ফাতেমা বলে আব্বা ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু হুজুর গাছের পাতা আর ঘাস ছাড়া নসিবি আর কিছু খাই নেই। আর আমরা দাওয়াত খেতে গেলে একটু যদি হয় ইস আমি এটা খাই নাই, তুমি কথা বলো লাটের বাচ্চা। আল্লাহ নবী জেলখানায় কি খাইছে? কি খাইছে? আমালানা তুআমুন, এটা বুখারীর হাদিস মিয়া। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, ওরাক মানে পাতা, শাজার মানে গাছ। আমি যে হাদিস বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হযরতে হালিমাতুস সাদিয়া সংবাদ পেলেন। উতুলুমা পড়েন দেখবেন অনেক আয়াত মুখস্থ হয়ে যাবে। উতুলুমা আমার হাজার সেগা উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ তোমরা পড়ো আর আমার নবীজির ইতিহাস তোমরা জানো। হালিমাতুস সাদিয়া ওনরা দুই বোন, আমি কিছুদিন আগে উমরা করে আসছি এই গন্ডগোলের আগে। বিদ্যালয় আপনারই সন্তান, আমি চাই দেখি ঠিক আছে চলো। আল্লাহর নবী জেলখানায় হযরতে হালিমাতুস সাদিয়া আবু জেহেলের ছোট বোন বিয়ে করছে লুদিয়াকে। আমরা দেশের মানুষরা মিথ্যে আওয়াজ করি যে আবু জেহেল রাসূলের চাচা। আল্লাহ আমাকে 36 বছর মক্কার মাটিতে রেখেছেন। আমি ওখানে কামলা বেচতে যাই নাই, আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগিরি করেছি মিয়া। হালিমাতুস সাদিয়া ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে আবু জেহেলের ছোট বোন লুলিয়ারে। নামটা কি? লুলিয়া। লুলিয়া খুব সুন্দরী, 18 মণ ওজন। আর জহির ইবনে মুহিতের ওজন 18 মণ। যেহেতু মায়ে যদি 18 মণ ওজন হয়, তারে তো যেমন তেমন ছেলের সাথে বিয়ে দিলি খাপ খাটবে না। কথা কস নি কেন? দিয়ে মনে মনে না মিশিলে শান্তি হইবে না। যেরকম সুবহানাল্লাহ, বুড়োর শুনলি দিলে হালতি লাগবে। জহির ইবনে মুহিত হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোনের ছেলে। হালিমারা দুই বোন, হালিমা বড়, ছোট হলো রাবেয়া। বুখারী আছে রাবেয়ার একটি মাত্র ছেলে, সেই ছেলে হলো তায়েফের প্রেসিডেন্ট। হালিমা বলল বাজান আমার দুধ পান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের দুধ মা কে? নিতে কথা বল কে? হালিমা। তাছে হাত উঠাও। ও যদি জানো না তো মুসলমান হইছো কে? যার জন্য তুমি প্রাণ দিলাম সে তো আমার কাছে নাই। কোন দিন জানো মৃত্যু হবে খবর জানা নাই। দয়াল কোন দিন আমার মৃত্যু হবে খবর জানা নাই। হালিমাতুস সাদিয়ার কথা শুনিয়া জহির ইবনে মুহিত কীর্তিছে রে ওরা, এ বাবা ঝগড়া করিস না, শয়তান ধরছে। এ বাবা জহির ইবনে মুহিত বলে খালারে আমাকে একটু সময় দাও। একটা তলোয়ার নিয়ে এসছে। ওই যে আল্লাহ বলছে অমাকারু অমাকার আল্লাহ, মনে আছে না? তুই আবু জেহেল
তোর 7 বদমাইশ আর 53 জন মন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এই 57 জনের আমি ঘাড় বাঁকা করে দেব। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক কোরআন শরীফে সব জবাব দিচ্ছে। হালিমাতুস সাদিয়ার কে বলল, খালা আমি ছোটবেলায় যখন দুধ পান করেছি, মোহাম্মদ আমার দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আর সে ছেলে আর আমার সমিন্দিক আবু জেহেলের ছোট বোন লুলিয়া লুদিকে বিয়ে করেছি। আমি একটু দেখতেছি, যাওয়ার পরে দুলদুল ঘোড়া যখন নেছে, আল্লাহ বলেন, রে জহির ইবনে মুগীর, তোর ঘোড়া নেওয়া লাগবে না, তুই শুধু ঘোড়ার উপর বসে থাক। চোখের পলকে আমি 109 কিলোমিটার, তায়েব আর মক্কা 109 কিলোমিটার। কোরআন হাতে আমি নিজেই গাড়ি চালাইছি, আমি একা না, তোর বাপ দাদির নিয়ে। তখন তো বাচ্চা কাচ্চা হয়নি, আমি ইয়ং, চেহারা ডালিমির মতো। হায় 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 হায়, 109 কিলো, যেরকম 109 কিলো। তাইব জায়গাটা সবসময় ঠান্ডা, সবসময় কি, কোনদিন এসি লাগে না, এমনি ঠান্ডা। কাবা শরীফ থেকে 6,500 ফিট উঁচু, আস্তে 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 6.5, এই জন্য সবসময় ঠান্ডা। মা খালারে বললো, এই তলোয়ারটা একটু দোয়া করে দাও, এর কাজ আছে। যাইয়া মক্কায় যে বলছে, আবু জেহেল তো হুজুর উপাধি দেছে, কিন্তু আবু জেহেলের একটা নাম আছে না, নাম হলো আমর বিন হিশাম। একটু হাত উঁচু বলেন, বুখারীতে আছে। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশাম মানে পায়খানা নেতরের ছেলে। আর সেই লোকটারে আমার রাসূল চাচা বানাইছে, এই 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 ভক্কাসমৌলবীরা। আজকে আজকে ধোলাই দেব, ধোলাই খালে নেব না, যাত্রা বাড়ি নেব আজকে ঢাকা। হুজুরির বাপ চাচারা 10 ভাই, নামটা শুনে, হারিস, জুবায়ের, জিরায়ের, মকায়েম, আমির হামজা। তাই বলে কুষ্টিয়ার আমির হামজা না, সেদিন কেন আমি ছড়াইছে কুষ্টিয়ার আমির হামজা। তকবীর কতটুক দেশে, ঈদের নামাজ কিচ্ছু হয়নি। আমি ফেসবুকে দিছি, ইউটিউবে দিছি, যে আপনার নামাজটা নষ্ট করে দিলেন। আপনি এমপি, আপনার বৃদ্ধ ডিসি, আবার উনি বলছে আমি কুষ্টিয়ার আলা। এই আলা শব্দটা ব্যবহার করেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা। একটু আপনারা যারা কোরআন পড়ছেন আল্লাহর কসম করে বলেন, এটা কোরআনের আয়াত না? ফাকালা আনা, হাত উঠান, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলছিল আমি ছোটখাটো খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। আমি আমির হামজারে বললাম, তুমি এই নামাজ পড়ে তোমার নামও বদলে দিয়েছো আলা। সেই আমির হামজা না? হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জিরারের, মুকাইম, আমির হামজা, আবু লাহাব, মিলছে, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা 10 ভাই। হুজুরের ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সারায়া, উম্মা লিদায়া, উম্মা মাসেমা, উম্মা তারেকা, উম্মে আতিকা। কোন কোন জায়গায় বিয়ে দিয়েছে, কয়টা সাল মিয়া, সব আমি হাদিস থেকে বলতে পারবো, কিন্তু একটু সময় আপনাদের বসতে হবে। অসুবিধা আছে নাকি? তাহলে আবু জেহেল রাসূলের চাচা না। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলা হয় আরবিতে যারা পায়খানা সাফ করে, মেথর।
আর তারে বানাইছে রসুলের চাচা। শালার এই দুঃখ বলবো কোন জায়গায়? আমি 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি, এমন কোন রাস্তা নাই যে 352টা রাস্তা আছে মক্কার আশেপাশে 47 মাইলের ভিতরে, আর মদিনার থেকে তাবুক পর্যন্ত 343টা রাস্তা আছে কোরআন হাতে। এমন কোন রাস্তা নাই যে আমার নিজের প্রাইভেট গাড়ি চালাইনি। সেই মাল, সেই গোপালিয়া মাল। আমার কেন কে মামলা হয় না তা জানেন? এই খালেদার বনির মেয়ে বিয়ে সমাজ সওয়াল। তাহলে এই বিএনপি থাকতে আমারে কোন শালা জেলে নেবে? আবার মতিউর রহমান নিজামীর মা আর আমার শাশুড়ি বোন, আপন বোন। তাহলে আমি জামাত ইসলামের দুলোভাই, বিএনপির বিয়ে, আর আমার ভাস্তি চলে গেছে। এই শেখ মুজিব আমার আব্বার ছাত্র। সেই দিন দিয়ে মানে আমি এমন ভাবে জড়িত যে আমার এই দিলে তার চাকরি চলে যাবে। তারেক বলতে, তাই সাহেব আপনার মতন সৌভাগ্য। আমি বলছি পুত্র দয়া করে, তারেক অনেক থেকে ভালো হয়ে গেছে। আগে যা ছিল লন্ডন থেকে, এখন আমার বাজান 4,809টা মসজিদের অনুদান দিয়েছে। যেরকম আল্লাহ আকবার। আমি বলি বাজান রে, তুমি শিগগিরে এদেশে নামাজের বিল আনো। এই 1971 সাল থেকে এই পর্যন্ত কোন বেটা যারা গেছে সবই মুসলমান, কিন্তু কেউ নামাজের বিল আনে নেই। এই কাজটা তুমি করো, কোরআন শরীফের একটা আয়াত পালন হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার। আগে যারা গেছে ইল্লাল পেট পুজুরি করছে, আর বিদেশে তারা ঘর সংসার করেছে। সব বলে দেবো। আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম, আমি ছাড়িয়ে দেওয়ার চিজ নাই। আপনারা দাওয়াত দেবেন না, আমি যাবো আর হাইকোর্টে বসবো। আমার বাপ আমাকে কালা কোটের ব্যবসায়ী দিয়ে গেছে। এই যে আমার মিটিয়ে থাকবে জয় করে, আমি তো হাইকোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন, মজার কথা, হুজুর জেলখানা আবু জেহেল যায় লাথি মারা দরজা ভেঙে দেখে কি উনি শুয়ে আছে। জামা ধরে বলে কয় ওঠ। 18 মণ ওজন। কত মণ ওজন? 18 মণ। কার? জহির ইবনে মুহিতি। তো বলছে দুলাভাই রাষ্ট্র কাটিয়ে নেবেন? না, তোর কাষ্ট রাষ্ট্র নেব না। ও শিগগির দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে তুই জেলে রাখছিস। কথা বল, আমার সাথে কথা বলেননি? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আমার রসুলের পাক। আমার রসুলের পক্ষে যারা আছেন তারা একটা হাত উঠাবেন, আর রসুলের দুশমন এবং কাফের যারা তারা হাত উঠাবেন না। আল্লাহ আমার রসুলের প্রশংসা করে কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে তোরা হাফেজ মাওলানা আমার সাথে একটু সাই দিলি না, কত পজিশন কাটা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And surely thou hast sublime morals. আল্লাহর বাংলা অর্থ হলো দুনিয়ার সবার চাইতে সুমহান চরিত্র অধিকারী একমাত্র আমার মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সন্দেহ আছে? একটু জোরে কাম, জোরে কাম, জোরে কাম। সন্দেহ হলেই তো তুমি কাফের হয়ে যাবে। এই লোকটা ওরা থইছে জেলে। আর এই দিক তাকান, হাদিস আছে, ঘালটা ধরে বলছে চাবি নে, জেলের তালা খোল। হুজুর জেল থেকে যখন বের হয় দেখে পায়খানা গুলো ছাগলের বড়ির মতন, উটির পায়খানার মতন হয়েছে। আল্লাহ আমাকে দীর্ঘদিন হাদিস পড়াবার সুযোগ দিয়েছে। আমি নোট পড়া মৌলবীরা পায়খানা করছে সব বকরির লেদির মতো। ফাতেমাকে দেখ
বলছে আব্বা আমরা কি শুধু জেলেই থাকবো? আল্লাহ পাক তখনই আয়াত নাযিল করে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ। একটু হাতটা উঠো। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। এই আয়াতের অর্থ হলো আমি মক্কার কসম করে বলছি, আজ থেকে মক্কার জমিনকে রাষ্ট্র চালাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হালাল করে দিয়েছি। রাত্রি স্বপ্ন দেখলো, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফালিমা মা লাউ তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে স্বপ্ন দেখাইছি, আজ থেকে তোমরা বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। মুসলিমুন দুই রকম আছে, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান, তোমাদের যখন যখন বলবে তোমরা কি আমরা কি, তখন বলবে মুসলমান মুসলমান। এই মিছিল যখন করবা তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর আমরা সেদিনকে শুনলাম কি, তোমরা কে আমরা কে, রাজাকারের বাচ্চা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ওয়াজ শুনে গেলাম, আল্লাহ দাওয়াত আল্লাহ দি। আল্লাহ বলছেন তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর ওরা কি করলো, একটু থুতু না ফেলে পারিনি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি হাফিজকে বলেছি তুমি আমার অনেক ছোট, আমার ছোট ভাই তোমাকে রিকমেন্ড করেছে যখন সেকেন্ড লেফটেন্যান্ট। আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল, আমি ফকির বংশের সন্তান না। আমার দুই ভাই মেজর জেনারেল, আমার নিচিত জামাই একজন ব্রিগেডিয়ার জেনারেল বেটা। তার কতটুকু কি আছে আমি জানি না। আল্লাহ বললেন তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। এটি জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা কি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন বলবে তুমি কে আমি কে, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। ওরে শয়তানের দলেরা, বাসুর বুসুরির দলেরা, চেংড়া গায়ে গাই বিয়েলি বাসুর বাসে না। এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের রক্তের বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা উপহার পেয়েছ। হাত উঠা হাত উঠা। আর যারা বিরোধিতা করে এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, তাদের জন্য এই দেশে বসত করা হারাম কোরআন অনুযায়ী। বেটা আজকে তাফসীর শুনে যা ডক্টর নজরুলের, ওর নাতিরিক শালার বুড়ো তো বেকাদা, 99 বছর বয়স আছে, মনে হয় 14 বছরের মা। একটু না খালি বা রাগ করবেন, কিন্তু আয়াত যে মানে পড়তে লেট হবে, এই জন্য আমি আগামীকাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি
ওনার ওখানে যাব, আমার দাওয়াত আছে, দিল্লিতে আছে, আর আমি দারুল উলুম দেওবন্দে লাস্টে যাব। আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম, যেরকম আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীতে প্রথম সারির আলেম। কথা মিথ্যা না সত্য? আল্লামা হুসাইন আহমদ মাদানী। এই মিলাদ কিয়াম নিয়ে এই দেশের অবুঝ মৌলবীরা তর্ক করে। বেটা, আমি দেওবন্দের যে কোরআন হাতে রেখে বলছি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতবী। ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি মিলাদ কিয়াম পড়েছেন। দুই হাত উঁচু করে বলেন জনগণ আল্লাহু আকবার। হাত উঠা। তার তো এই ওহাবি জাত যেগুলো আছে, এগুলো দেশটারে নষ্ট করে ফেলাইছে। মিলাদের কথা হাদিসে আছে। কিসে আছে? জোরে বলুন, কিসে আছে? যদি না থেকে কোরআন শরীফ ছুঁয়ে বললাম, আপনারা আমাকে বেঁধে রাখে তিরমিজি শরীফ নিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3619। কত? 3619। আরবি কি লেখা আছে? বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। ক্বালা আবু হুরায়রা। আমি হাদিস পড়াই, আও নাম্বার পৃষ্ঠা, আর মূল পৃষ্ঠা হলো 203। যদি না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো আমার নামে। আমার ছেলেদের বাড়ি আলাদা, আমি নিজেই যে দুটো বাড়ি করছি ঢাকা, এই দুটো বাড়ি দিয়ে দেবো। মৌলবীরা তোকে ওই ভিক্ষে শিক্ষা চাওয়া লাগবে না। দেশটাকে শেষ করে ফেললো। এরপরে বলছে কবর ভাঙ্গ। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। আল্লাহর কবর আমরা পূজা করি না, কবর আমরা জিয়ারত করি। কথা বলেন না কেন? এই যখন কবর আমরা কি করি? আল্লাহর নবী মুসলমান হয়ে আর কথা বলেন আমার সাথে। এখন 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কার কায়সারে মদিনায় আমার দয়াল নবীর ওখানে যায় রওজা জিয়ারত করে, মনের বাসনা মিটে যায়। একটু জোরে কম, যে কবে না সে মনে করবো ওই শয়তানের গুরুর লোক। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবরটা আমিয়া জান্নাতের বাগান। আর একটু খেয়ে থইয়ে দেবো, আমার ওয়াজে বসবে না নিতে। আমার আর দিয়ে না, না না নিচে তো তোমার নষ্ট হয়ে যাবে। কারণ আপনাকে ওয়াজের বিঘাত ঘটাতে আমি চাই না, আমার গলা ক্লিয়ার হয়ে গেছে। হুজুরির রওজা জিয়ারত যে করবে, হুজুরির শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার সাথে হেল্প করি, হেল্প মি। এই শয়তানরা কবর পূজো। আল্লাহ তোকে আমরা কবর জিয়ারত করি, আর আল্লাহ তোদেরকে মাজার রক্ষকের চৌকিদারি চাকরি দিয়েছে। মন্দিরের চৌকিদারি, মন্দিরের চৌকিদারি। আগে রাগ, আগে ওয়াজে কেমন কেমন ফুলতিছে। আমরা কবর জিয়ারত করি, একটু হাতটা উঠলি কোনো অসুবিধা? আমি হাফিজকে বলছি তুমি বিল আনো, যারা এই দেশের কবর। ধর্মমন্ত্রীকে বলছি ছোট ভাই, আগে তুমি মন্ত্রী ছেলে, বয়স ছিল, সেদিনকে বলছে আমি মন্ত্রী নি, আমি কামলা। মানে নিজেকে ছোট করে আমি ভালো মনে করছি। আমি টেলিফোন করছে, শোনো তুমি তো আগে ছিলে অনেকদিন আগে আমার বিয়ে জিয়া রহমান থাকতে, এখন তুমি ধর্মমন্ত্রী, আমার পুত্র তোমাকে করে দেছে, তো দয়া করে এই পার্লামেন্টে নামাজের বিল আসুক। এটা আমরা সকলের দাবি।
দল, সরকারি দল আর বিরোধী দল। আমরা বলি আমি একটু আগেই বলেছি, আল্লাহ হুকুম মানা ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা, একটু আমার সাথে সকলেই পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়া বিচার আচার করবে না তারা কাফের। এই কথা আমার না আল্লাহর? দুই হাত উঠা যখন তারা জালেম। এটা পাওয়া যাবে কোথায়? সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45-এ জালেম, 47-এ ফাসেক। আল্লাহ কুরআনে বলেন নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ কয় কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমরা হলে জমিনের সলিড কাফের। সকলে করে শালার বুড়ি হইতো বেকায়দা মাল। আল্লাহর হুকুম যারা আজ দেশের মধ্যে যদি কোন গরিব মানুষ মারা যায় আর ধনীদেরকে, দলীয় লোকদেরকে যদি মামলা ছেড়ে দেয়, ওই বিচারক কাফের হবে, ওই রাষ্ট্রপতির, ওই দেশের রাষ্ট্রপতি কাফের হবে, ওই দেশে যারা চালাবে আল্লাহ তাদের কাফের বলে ফতোয়া দিয়েছে। নুমিনু, পড়ো, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আপনারা আল্লাহর কালামের ওয়াজ শুনে খুশি না বেজার? না আসতে হয়েছে? অনেকে বলতেছে যারা চুপ রইছো তারা কেউ চুপ থাকা কিন্তু শয়তানের লক্ষণ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে স্ত্রীকে মারতে পারবে না। ওয়ালা তাদরিবি ওয়াজহাক। দেশ প্রবাসী ভাইরা যারা আছো, আল্লাহ পাকের নবীর কথা, তোমরা কোন মানুষ স্ত্রী শুধু নয়, কার মুখে মারো না। ওয়ালা তাদরিবি, বলো বলো বলো, ওয়ালা তাদরিবি ওয়াজহাক, কার মুখে চড় দিও না। দিলি কি হবে? আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে, কিতাবুদ্দিয়াতের মধ্যে আসে, স্ত্রীর দুটি ঠোঁট নষ্ট করে দাও। অফিস সাপাতাইনে দেয়া তুমি মিনাল এবেল। স্ত্রীকে 3 সপ্তাহের মধ্যে 100টা উটির দাম দিতে হবে। মাপ যদি করো, আল্লাহ কই মাপ করো, মাপ হবে না। কেন রে? তুই তোর বড় মুখে সর দিলি। আমার নাতি বোনেরা খুশি হয়ে গেছে, আল্লাহ এই দাদা কোথায় ছিল? টোনার বাপ মারতে মারতে আমার দাঁত শেষ করে ফেলেছে। ইসলাম কারে কয়? আমাদের দেশের অজানা শগুন গুলো কয় আমরা কোরআন দিয়ে চালাবো না। তো কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে যে আমি মুসলমান না। কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে। শয়তানগুলো রাষ্ট্রের মাল ডকডকাই খাবার কিয়ামতের ময়দানে। হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক আমাকে বেহেশতে দোজখ দেখাইছেন, আমি দেখলাম দুনিয়ার জনগণের সম্পদ যারা লুটে খাইছে
আর সুদখোরকে দেখলাম বিরাট বিরাট ঘরের মতন একটা সাপ, সাপ তার পেটের মধ্যে ঢুকতিছে, যেরকম নাউজুবিল্লাহ। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। হাফেজ সাহেবরা রেডি হবি, আমি যদি ভুল কই দাঁড়াই বললে হুজুর এই আয়াতগুলো আমাদের এই জয়পুর হাটে না। আয়াত নম্বর 21 সূরা ইব্রাহিম 13 পারা। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। যাদের যাদের সমর্থে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলাম, সেই নেতাদেরকে অনুসারীরা বলবে আমরা খাইলাম না সইলাম না রে, নেতাজি হইলাম দোষের ভাগী। আজকে তোমাদেরকে নেতা বানায়া আমরাও তো দোজখে আসছি। সম্পদ তোমরা রাষ্ট্র মারিয়ে ধরে খাইছো, আমাদের এখন বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে। এই আয়াতগুলো তো পড়ো না, আর জানো না, আর যেগুলো জানে এ কাঠমোল্লারা বলো না। বলে যোগী কথাও কয় না, ভিক্ষাও চায় না, যোগী আমার রূপের দিক একবার তাকায় না। বিশ্ববিদ্যালয় পড়াইতে পড়াইতে একেবারে সলিড মাল হয়ে গেছে। আল্লাহর কোরআন কিরম লাগতেছে একটু হাত দে, জর জর কন্নালে বন্ধ করে দেওয়া। ওয়াবারাজু যেরকম ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। দুখান পাই ধরি কোরআন শরীফের বঙ্গানুবাদ যদি তাই বাড়ি যাইয়া আজকে দেখবি যে দাদা কি ওয়াজ করছে, রহিমুল্লাহ ভুল করলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই নেতারা তখন বলবে কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। অনুসারীরা, ও ভোটাররা, আমাদেরকে সমর্থন দিয়া তোমরা পার্লামেন্টে পাঠাইছিলাম, আমরা তোমাদের হক আদায় করি নাই। আমাদের মতন চরিত্র হারাদেরকে তোমরা নেতা কেন বানাইলা? আজ আমরাও যে জাহান্নামে থাকব, তোমরাও সেই জাহান্নামে থাকবা। কালু লাউ হাদানাল্লাহ, একটু জোরে হাত উঠান। কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বুড়ো হতে পারে কিন্তু সুর কম নাই। বলবে কেন আমাদের মতন চরিত্রহারা লোকদেরকে তোরা সমর্থন করেছিলি, আজ আমাদের সঙ্গে জাহান্নামে থাক। আচ্ছা যে না আম সবর না, ধৈর্য ধর, অধৈর্য হয়। মালানা আমি মাহিস, এখান থেকে পলাবার কার উপায় নেই রে মহাদ্দে। পলাবার কার ভালাইবা কম জাগাই রে মুনাফিকেরা, জনগণের মাল খাইয়া ধরা পড়ে গেছো রে তুমি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনাকে জয়পুর এই সুরটা আছে না? কথা কয় না, এটা হাত উঠায় দাদার দেখা আছে। আজ তোকে দেশে সুর দিয়েই তোকে ওয়াজ করে দিয়ে দেবো, যাতে দাবাত না দিস। আল্লাহ কাইগুলো ধর। وسيق الذين كفروا إلى জাহান্নামা, আমার সাথে বল, জাহান্নামা যুমারা। এদেরকে হাতে বেড়ি লাগায়া দোজখের মধ্যে নিয়ে যাও। তখন জাহান্নামের 19 জন ফেরেশতা, প্রথম ফেরেশতা সিনিয়র সচিব ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামের মধ্যে তিসা আলাইহা আশারা। আল্লাহ কোরআনে বলে তিসা আলাইহা আশারা, 19 জন ফেরেশতা। দেখি 19 জন ফেরেশতার নাম আগে বলে হলি। মালিক, খালিক, জুজ্জা, রাজব, হামলা, বাইশা, তানিয়া, লাকলু,
উমরুন হিসাবা বাইতুন কিত্তা জুমা জুরা আদেসা মাদেসা শুক্রুন বাদাদান আতেশ। এই 19 জন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, জনগণের মাল কিরা আত্মসাৎ করেছে, এদের বেড়ি লাগাও। কি লাগাও? পায়ে বেড়ি লাগাও, হাতে বাড়ি লাগাও। সেই দিনকে তোমার ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি, সেই দিন কোন বন্ধু মেলবে না। হাত উঠা মর্জন কোন মালবে? নেতা বলবে আমি তোমাকে চিনি না। নিজের মা বলবে আমি সন্তান পেটে রেখেছি, প্রমাণ নাই। সন্তান বলবে মারে তুমি আমাকে অস্বীকার করতেছো কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। একটু হাত উঠাইলে ভালো হয়। মা সন্তানকে চিনবে না। বলছো আমি কোনোদিন আমার বিয়ে হয় নাই। আবে সবরা খালি নোট করবি যে বুড়ো কি অশিখেছে। তখন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমাকে কই স্পর্শ করে নাই। আনতামাসুহুন্না ফামালাকুম, গাল ভরা সুর দিতে হয়, দেখছো? ফামালাকুম, আমি তোমাকে চিনি না, তুমি কে? বলে মা আমি আব্দুর রহমান টুটুল, মানে ডাম ডাকছিল টুটুল, সেটাও পরিচয় দিয়েছে মা যাতে চেনে। বলছে টুটুল টুটুল আমি চিনি না। খাইছে ওরে আমি কার জন্য কি করলাম রে দুনিয়ায়, আমি কোন দিন যাইনি মইরা যায় আমার আপন যে আছে সে রইছে দুরু দেশে, তাকে আমি ছিলাম না। আমার কোন দিন জানো মৃত্যু আসে বন্ধু পাইলাম না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের আপন ভাই জমিনে থাকলে মামলার জামিন আনতে যেত, জমি বিক্রি করত, দায় উদর করত, এমন একটি জায়গা সেখানে কেউ কাউকে বন্ধু হিসেবে চিনবে না। যেরকম চিনবে একমাত্র বন্ধু আল্লাহ। কে? ওয়া ইউলাক্কাহা, আমার সাথে একটু জোরে পড়, আমি একটু শান্তি পাবো। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন। আল্লাহ বলেন এখন তুই দেখ আসল বন্ধু আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আপন কেহ নাই। হাত জোরে কর, আল্লাহ ছাড়া দুনিয়ায় আপন কেহ নাই। যাকে আমি আপন জানলাম সেই তো আমার কাছে নাই দয়াল, কোন দিন আমি মইরা যাইব তাকে পাইলাম না। আমার মুর্শিদ পরশুমণি গো লোহারে বানাই লোকাঞ্চা সোনা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তারা বেহেশতে যেতে পারবে না। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে واستكبروا أنها لا تفتح لهم أبواب السماء, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। যেহেতু ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না,
আর বেহেশতে প্রবেশ করতে পারবে না, যেমন সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। খিয়াত মানে সুজ, সুজের যে হুটু আছে, সুজের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে উট গমন করা যেমন অসম্ভব, যারা আমার দিনকে অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের জন্য বেহেশতে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামীরা জান খেয়েছেন, আমি খেয়েছি আপনারা জান। হায় হায়, এবার জাহান্নামীরা বলবে আমাদের দিকে একটু তাকা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমি পড়তেছি কার কথা? একটু হাত উঠা, যেরকম কার কথা? আল্লাহর কথা। তখন জাহান্নামীরা জান্নাতের লোকদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমাদের গ্রামের কোন কোন লোক তোমরা আজকে জান্নাতে ঢুকে গেছো, আর আমাদের কর্মফলের কারণে আজ আমরা দোজখবাসী হয়ে গেছি। দোজখে শুধু আমাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মামা আমরা দোজখের মধ্যে যে খাবার পাচ্ছি এক জাতীয় পুষ, এক জাতীয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিম মানে গরম, গাসসাক মানে পুষ, পুষ আমাদের খাতে দেয়। আর কাটা যুক্ত জাকুম ফল আমাদের খেতে দেয়। যখন আমরা গালের ভিতরে যাই, হলকমের কাছে গেলি অটোমেটিক্যাল কাটাগুলো ফুটে পড়ে। আমরা খুব বিপদে আছি। আন্না আফিদু আলাইনা মিনাল মা, জান্নাতের থেকে একটু সুস্বাদু সাদা এবং ভালো ফ্রেশ পানি আমাদেরকে দাও। দেখেন আমরা টিউবওয়েলের পানি আর চিনি খাবে বলে তখন টাকা দিয়ে হুটনি করিয়া, তারপরে আর বড় লোক তখন ই করে নিয়ে আসে, কথা বল না খান, আর যদি না খান তাও বলে ফেলান যাবো যে সব আমরা করি না করি সারা বাংলাদেশে বড়। আমি বলছে না, আমার ওই টিউবওয়েল বানিয়ে নিয়ে যাও, আমি ওই খাই। সার দেয়া মাছ খাইলে তোর কিডনি নষ্ট হবে, ফ্রিজের মাল খাইলে 27টা ব্যাধি হয়। আমি আমেরিকা 7 মাস ছিলাম, আমার জামাই আছে আমেরিকান, আমার ছোট ভাই রাষ্ট্রদূত ছিল আগে, ওই আমেরিকা আছে। আমার ভাই জানে এই পানি খান, বলে আমার ওই পানি না, আমি বাসে যাইয়া নিউ ইয়র্কে জামাইকার নদীর কাছে যাইয়া ঘাস আনিয়া শাক এনে আমার মাইন আমার রান্ধে দাও। কব্বা এগুলো তো খাই না, বলে এগুলো আমি খাবো, ওর মধ্যে সার দেওয়া নাই, ওইগুলো ভালো। আগের জামানার মা বোনে চাচিরা সিজার করা লাগে নাই। আমার দাদির 22টা সন্তান হয়েছে এক পেটে, আমার বউ 19টা বাচ্চা হয়েছে, আর তুমি এক বাচ্চা নয় হুটইতে। আবার সরকারি সুন্নাত পালন করছো www.com 1.2. আর আমার স্ত্রী সেদিনকে তো দাদি বলছে আমার 19টা সন্তান, সব কেউ লন্ডনে, কেউ আমেরিকা, কেউ নেদারল্যান্ড, জার্মান, ওয়েস্ট জার্মান, কেউ ঢাকা, সব বাইরে থাকে, তুমি আর আমি একা থাকি। শোনা এনে যদি একটা বাচ্চা হতো, এলো তো দাদি আমলে 80-85 বছর বয়স তোমার, এর নেই পাগলামি থ। শয়তান কোথাকার। 2টা সন্তান যথেষ্ট, কোরআন হাদিসে দলিল নাই, কথা বল। 3টা সন্তান যদি হয় কার,
সালাসু বানাতিন আও সালাসু আকওয়া। বিশ্ববাসী ওলামারা শোনেন, আল্লাহর হাবিব বলছে যার কমপক্ষে 3টে সন্তান হবে, দ্বীনি বিদ্যা দেবে, টাইটেল পাস করা শর্ত না, নামাজ কালাম পড়ছে, শরীয়ত মানছে, 3টে সন্তান যার হবে, আল্লাহর হাবিব বলেন তারা যদি আল্লাহর সঙ্গে শরীক না করে, তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে। হাত উঠো, হাত উঠেছে, হাত উঠো না, তুই গুরুবীর বিরুবি আল্লাহর নবী কথা। এক সাহাবী বলে বা আউজাদনা, যদি বেশি হয়, হুজুর কয় সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ, দেখেন ফুটবল খেলি সেঞ্চুরি বোঝেন, সন্তান 3টের বেশি হলি তুমি সেঞ্চুরি পাবা। সেইগুলো বাদ দিয়ে www.com on point to পরে নয়, শয়তান কোথাকার। সেদিনকে আমি কলকাতার এক পত্রিকায় দেখলাম, স্বামী কি বাসর ঘরে বলছে আমার বেশি সন্তান হবে না, সে কাম আমি সারিয়েছি, এমএ পাস করে আমার বয়স এখন 37 বছর, তোমার কত? বলে আমার তো বয়স 32। বলে তোমার বয়সের থেকে আমার বয়স নেই বেশি, আর বয়স বাচ্চা বেনর। শয়তান বিধি, তুই যদি মুসলমান কোরআন জানতি, আল্লাহ রাসূল বলেন যেই ঘরে তুমি সন্তান বেশি হয় সেই ঘরে বিয়ে করো। তাজাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। এখানে যারা টাইটেল পাস আছেন, রাসূলের হাদিস, হুজুর বলেন ওই বংশে বিয়ে করো। যেরকম তারপরে অল্প করা হারাম তো হুজুর বলেন। হুজুর বলছেন বেশি ঘর সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিয়ে করলে স্ত্রীর পক্ষে থেকে তুই আদর পাবি। জোরকন কি পাবি? আদর পাবি। আর পোড়া কপালিয়া যার এক মাইয়া এসে তার বিয়ে করার নিগে অফার দেয় যে মাইয়া যদি একখান হাত পাওয়া পড়ে যায়, ইল্লা লুলু যদি হয় তাই বিয়ে করবো। দুঃশালা হারামজাদা কোথাকার, তোর মতন সর্বনাশে পুরুষ আর দুনিয়া নাই। আল্লাহর নবী বলে যেই ঘরে বেশি সন্তান হয় এদের মধ্যে মারা থাকে, আর দুনিয়া কুল্লাহা মাতা। হুজুর বলেন দুনিয়ার উত্তম মহিলা ওই ব্যক্তি যেই পেটে বেশি সন্তান ধারণ করে। সব ইহুদি নাসারাদের বাচ্চাদেরকে আমিয়া ইত্তেবা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার সাথে একটু সাইদিস নিয়ে খা। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। একটু হাত উঠাইতে হবে, না বোঝা যাবে তোরা অন্য গ্রুপে চলে গেছিস। নারাই তাকবীর। আল্লাহ ইরানকে তুমি বিজয় দাও, নারাই তাকবীর। আমরা ইরানের পক্ষে নিছি, নারাই তাকবীর। আর এই যে শুয়ারটা, সৌদি আরবে যে শুয়ারটা, এই শুয়ারটা 4টে বিয়ে করছে, 2টে খ্রিস্টান, একটা ইহুদি আর একটা জঙ্গলি মাইয়া, একটা মুসলমান। এই শয়তান সৌদি আরবের মাটিকে নষ্ট করে সিনেমা হল চালু করছে। এবার দিন আমি একটু ওয়াজ করি, আজকে সেতি গেছি জম্মের সেতা। আপনাদের ভালো লাগতেছে না? না না, ভালো লাগছে। কার হুকুম করবে? ডাইরেক্ট কোরআন। হায় হায়, মহিলাদের সম্পর্কে বলবেন আসতেছে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন বিয়ে করবে নারীদের 4টে গুণ দেখে বিয়ে করবে। কয়টা? 4টা। ওয়ালিমা আলিহা, আমার সাথে একটু বলেন। ওয়ালিমা আলিহা, এরকম হাত নাড়াবার বলবো। ওয়ালিমা আলিহা যারা করে ফেলছেন আর দরকার নাই, কিন্তু শিখে ফেলবেন। কিন্তু নারীরা যারা বিয়ে করি নাই, আর আমার যে বোনরা বিয়ে বসেন, তারা কেবল দাদা আমি আজকে এমন তদবির দেব যে স্বামীর অন্য জায়গায় যাবে না। স্ত্রী যদি কয় বসবো, ও স্বামী শুয়ে পড়বে। এইরকম আয়াত নিয়েছে আজকে। যাবি কোথায়? আমার নাতি বোনরে থুয়ে বিয়ে করবে, শালা তো চামড়াটা নিয়ে ছেড়ে বসাবো। যদি দরকার হয় তখন তাবালাকুম মাসনা সুলুসা রুবা, সেটা আলাদা কথা। 2 1 2 3 4 সেটা হলো পরে। ওয়ালিমা লিহা, একটু জোরে বলো। ওয়ালিমা লিহা, তার নাম
যদি মাল না থাকে জাহান্নামে যাক। ওয়ালি হাসাবিহা, বংশর মাইয়া, ওরে জাতির মায়া কালা, ভালো রে গোপালে নজরুল, কি বলি বরে আর। সবুর বুঝেছিস? হা ওয়ালি মালিহা, একটু জোরে বলে, ওয়ালি মালিহা, তার মাল যদি না থাকে, ওয়ালি হাসাবিহা, সে বংশ ঘরের মেয়ে, ওয়ালি জামালিহা, তার সুরাত, তার চেহারা সামলা থাকুক, সুন্দর থাকুক, সেইগুলো তোমার পছন্দ হয় কিনা। চতুর্থ নম্বর অলি দিনিহা, ফাসফার ফদ্দিন, চারটা জিনিসের মধ্যে দিনদারি সব চাইতে বড়। দিনদারি মহিলা শ্রী আম্মা খাদিজা, আমাদের বড় আম্মা জান, আমার হুজুরের স্ত্রী, ওনার স্ত্রী বিয়ের সালাম দেওয়ার পরে মাথার চুল দিয়ে আমার রসুলের পাও মুছে দেছে। আর তোমার স্ত্রী বাবা পাও মুছে দিল না। এ কথা বল, কথা বল, না কোনো আমি রাগে গেছি। আল্লাহর নবী 21 বার দিতে হবে। এই যে আমার দিক তাকান, এক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস্তাইনু ওয়াস্তাইনু। যদি দোয়াও কালাম না জানে, হুজুর বলেন মাথার চুল দিয়া রে ময়না। আমার সাথে একটু কোরআনের ভাষায় কথা বলে, ওরে মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও মোছাই দিও। ওরে আপন স্বামীর কানের লতি গণ গণ সাটা দিও। আল্লাহ নবী বলেন ডায়াবেটিস দূর হইয়া যাইবে। হাত উঠো না। আল্লাহর হাবিব বলেন শাহমাতুল উজুনুন, শাহমাতুন কানের লতি। এই কানের লতি, স্ত্রীর কানের লতির ভিতরে 3000 বেদির রোগ উপশম আছে। যেরকম সুবহানাল্লাহ। নারীকে ভালো, তোমার কান চাটলি কিছু হবে না। আজকে বাড়ি গেলি আমার নাতি বউ কবে নে, আল্লাহ আমাদের কানের কত দেশে, বুড়ো তোর তো কিছু নাই, তবে চারটি বাড়ি আশেক বাড়বে। আল্লাহ রসুল বলেন স্ত্রীর আপন তাই বলে আবার অন্য মহিলার কান চাটো না। হুজুর বলেন তো সব পানু কুব্বালা শাহাদাতুন, যেরকম আল্লাহু আকবার। শাহমাতুন মানে কানের লতি, শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান। আমার নাতি বউ খাল্লা, আমাদের এত দাম আছে, শুক্তারার বাপ কোনোদিন আমারে দামই দিল না। আজকে ওয়াজ কাকে বলে, কত বড় কারো কি সারা বিশ্ববাসী আজকে মিডিয়ারা আজই রাত্রি ছাড়িয়ে দেবে যে বুড়া আগামীকাল আমি যাচ্ছি ইন্ডিয়া। একটু হাত উঠে জোরে কোন আল্লাহ। ইন্ডিয়া আলিয়া মাদ্রাসা এশিয়া মহাদেশের মধ্যে দেওবন্দ মাদ্রাসারও 83 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা তালতলা। আল্লাহ আগামীকাল আমি রওনা হয়ে যাব আমিয়া তালতলা, আমিয়া তালতলায় দিল্লি, এরপরে দিল্লি জামিয়া রহিমিয়া মাদ্রাসায়, ওখানে আমিয়া জলসা করব। পরের দিন চলে যাব ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডর পরের দিন দেব আজমির শরীফ, যেখানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে, ওখানে যাব। আবার আমাদের দেশের পুটকে মৌলবীরে কবে কবর জিয়ারত করা জায়েজ নাই। আমি গতবার হজের সময় আমি জান্নাতুল বাকি, আপনারা দেখছেন মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, ওখানে যে হাত উঠাইয়া দোয়া করতেছি, আমাদের দেশের কিছু ছেলে ওই দেশে পড়ে, ওরা যায় বলে হুজুর কবর জিয়ারত করা কি জায়েজ আছে? আম্বালাম বাজান রে, মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, কত 2125 নম্বর হাদিসের মাঝখানে আসছে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যে
ফাতালাল কিয়াম, অনেক সময় কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি খাড়া হয়ে দাঁড়াইয়া, তারপরে উনি সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, দুই কান হাত তিনবার মুনাজাত করলেন। কয়বার? ফাতালাল কিয়াম, অনেক সময় দাঁড়াই রলেন কবরস্থানে জান্নাতুল বাকিতে। তারপরে সুম্মা রফা, সুম্মা মানে ফের, রফা মানে উঠোনি, ইয়াদুল মানে হাত, সালাসা মানে তিন, মাররাতান মানে তিনবার মুনাজাত করলেন। তখন মদিনা শরীফের দুইজন মুহাদ্দিস আমার বুকের মধ্যে বুক নিয়ে চুমো খাচ্ছে, সাদিক আলহামদুলিল্লাহ, সাদ্দাক্তা সাদ্দাক্তা। আর ওই ছেলেদেরকে বললেন, তোমরা বাংলাদেশের থেকে আইছো, তোমরা তো গন্ডগোল বাঁধানো মানুষ। আমাদের দেশে দেখবেন একটা মেয়ে বলছিল যে মেয়েরা কেন চারটে বিয়ে করবে, পুরুষরা কেন চারটে বিয়ে করলে আমরা পারবো না কেন? আমার বা তোমার জবাব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা যদি এই যুগে থাকতো, এক চরিত্রহারা মহিলা আমাদের তাকায়, ইমামে আজম আমাদের মাযহাবের ইমামে আবু হানিফার কাছে বলছে, হুজুর আমার কেন বিয়ে হয় না, আমার দেখলে কেন মানুষ পছন্দ করে না? ইমাম আবু হানিফা বলে, মারে যখন মানুষ ওযু করে তখন তার গুনাহগুলো পানির সাথে ভেসে যায়। একটু হাত উঠা, পানির সাথে ভেসে যায়। তুমি জীবনে যত পুরুষের সাথে উঠা বসা করছো, আমি সেই পানির ভিতরে সেই গুনাহগার দামড়াগুলোর ছবি দেখতেছি। সেইগুলোর নাম এক এক করে যখন বলছে, ওই মহিলাটা দর চলে গেছে, বলে ভিক্ষার চাই না কুত্ত ই ঠেকাও, আমি ঠেলা সাও। খবরদার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, হাত ওঠার। এই জন্য যারা বিয়ে করবি, আর আমার মা বোনেরা, নাতি বোনরা, যখন কোন ছেলে তোমার বিয়ে করতে আসবে তখন বলবেন, তুমি ওযু করে বালতিতে একটু পানি আনো। তুমি যদি 100 বার কুল আল্লাহ সূরা পড়ে 3টে রোজা রাখো, ওটা পরে দেখবেন আমার রোজাকে মিটেই নেই। পরে নফল সকলেই প্রশ্ন করবে, তার জবাব দিব আমি পরে, কিন্তু আগে ওয়াজ হয়ে নাও। আমার মা বোনেদেরকে বলি, কোন ছেলে তোমাকে যখন বিয়ে করতে আসবে তখন তুমি একটা আয়াত পড়বে, সাদুকাতিহিন্না। পড়ো পড়ো পড়ো, দেখি হাফেজ সাহেবরা আপনাকে আমি যা বলতেছি এ দেশে আয়াতটা আছে না নাই? এই জোর হাত উঠে আছে কিনা? আয়াত নম্বর 4 সূরা নিসা, আল্লাহ কোরআনে বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আছে কি আছে না? এটা ছোট 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 কথা যখন আছে কি আছে না? 4 নম্বর আয়াত আল্লাহ বলে, বিয়ে যখন করবে তখন মহরানা নগদ দিতে হবে, বাকি মহরানা হারাম। মহরানা না দিয়া আনতামাসুহুন্না ফামা লাকুম বিয়া করা, মহরানা না দিয়া বন্ধনে কোন জায়গা হাত দিতে পারবা না রে পুরুষ দামড়া। আল্লাহর হুকুম সূরা নিসায় আছে, মহরানা না দিয়া বড় গতরে হাত দিতে পারবা না। একটু মাথা চাহিদা, আগে মহরানা দিতে হবে, তারপরে আয়াত আসছে ফাইন তিবনা লাকুম। মহরানা দেওয়ার পরে যদি স্বামী 3 বছর 10 দিন পরে বলে, আমাকে কিছু ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ কোরআনে বলেন, তাহলে এই মহরানার থেকে সামান্য কিছু তোমার স্বামীরই তুমি বলবা, আমি তোমারে ভিক্ষে দিলাম। হে দামড়া পুরুষ, স্ত্রীর ভিক্ষে যদি চাস, এর চাইতে বিয়ে না করে তোর বিধবা জীবন থাকা ভালো ছিল। কথা বলেন না, কথা বলেন। আজকে আমার মা বোনেরা খুশি হয়ে যাবে, আল্লাহ আমার এই বুড়ো দাদা কই ছিল তুই এতদিন? দাদা আমাদের মহরানাও দেই নেই,
মহারানা মহারানা আল্লাহ বলেন মহারানা দিতে হবে। মহারানা সুন্নাত না ফরজ? ফরজ ফরজ। জোরে হাত উঠো যেরকম কি এই আমি যখন বিয়ে করি তোর দাদিরি তখন 25টা আইলি বিয়ে করছি সেই জামানা। হ্যাঁ আমার বলছে হাসিয়ে দেশে যেই তোমার চেহারা ভালো বলে এই যে সোনা চাল এই টাকাটা না টাকা না না তা তো তোমার আমি হালাল তোমার কোন জায়গা আমি ধরতে পারতেছি না সোনা পাখি। আর আমাকে তো সেরে শয়তান গুলো এই শালার ফাসেক গুলো যে শ্বশুর বাড়ি কয় আমার একটা হোন্ডা দাও, পায়খানা খাতি পারিস না, পায়খানার গু এক গ্লাস খাতি পারিস না শয়তান শালা জানোয়ার ছোট লোকের বাচ্চা। তুই যাই স্ত্রীর বাবার কাছে যে হোন্ডা চাইলি, স্ত্রীর বাবার কাছে কিছু চাওয়া লাগবে না। হাত উঠো। 1 নম্বর মাখরাজ বিয়া করার প্রথম শর্ত বিবির কাছে বিবির বাবার কাছে কোনো একটা লাল সুতো চাওয়া যাবে না। যদি তুমি কিছু নাও ওই স্ত্রী যতদিন থাকবে তার হায়াতের রক্ত খাওয়ার গুনাহ হইয়া যাবে। কোন পুরুষ আছে নাকি স্ত্রীর হায়াতের রক্ত খাওয়া যেমন হারাম? হায়াতের রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। এর চাইতে বেশি কঠিন স্ত্রীর বাবার থেকে বা স্ত্রীর কাছ থেকে আল্লাহ কোরআনে বলেন আমি মহারানা পুরুষের জন্য ফরজ করে দিয়েছি সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আপনাদের মনটা খুশি নে বেজার? যারা নেছে তাদের তো মুখ পুড়িয়ে গেছে, তারা বলে শালার মৌলবীর আর শুনবো না। সেটা তোমার ব্যাপার। এই যে মিডিয়া ছড়াই দিলাম গেছে। শ্বশুর বাড়ির থেকে কিছু নেওয়া যাবে না। হাত উঠান। শ্বশুর বাড়ি যার হাত উঠবে না মনে করবো ওই দলের লোক। শ্বশুর বাড়ির থেকে জুলুম করে কিছু নেওয়া যাবে না। আল্লাহ পাক হারাম করে দিয়েছে। মহারানা স্বামীকে দেওয়া স্ত্রীকে দেবে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। পালাম কোথায়? সূরা নিসার 4 নম্বর আয়াত সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবনা লাকুম। মিতে কই গেছিল ও আছে এক পালা উঠই দিছি। আমার নাতি ওরে আল্লাহ আমার দাদা ওরে বাসাই রাখো। আল্লাহ রাসূল বলেন একজন মহিলার দাম এত বেশি 70 জন জামানার ওলি চাইতে একজন মহিলার দাম আল্লাহর কাছে বেশি। কথা কইছ না? না না ভাই, একজন মহিলা দিনদার হলে 70 জন আল্লাহর ওলির থেকে দাম বেশি। আল্লাহ তাআলা বলেন এই নারী জাতিদের পেটে আমি মানুষ জন্মাইছি। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে যখন বানাইয়া 40 দিন পর্যন্ত রাখে, যখন ওনাকে বলছে তুমি কি চাও, হযরত আদম আলাইহিস সালাম আরো 40 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। খালি বাম পাও যখন বাম পাঁচড়ে যখন হাত দেয় তখন শান্তি পায়। আল্লাহ কিবার তুমি পাঁচড় দাও, জিবরিল আজরাইল জিবরিলকে বলে এবার তুমি বাম পাঁচড়ের দিকে তুমি আঘাত করো, আমি সেখান থেকে হাড়ের থেকে আমার হাওয়াকে তৈরি করেছে। খুলিকত মিন জিলাইন। একটু বলো খুলিকত, জোরে কর। খুলিকত মিন জিলাইন। আমি আদমের বাম পাঁজর থেকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে স্ত্রী যখন শোবে, নাসাই শরীফের মধ্যে অন্য হাদিসে আছে স্ত্রী তার আপন স্বামীর বাম পাঁজরের উপর আঁঠুর উপরে কিছু সময় চুল দিয়া আর স্বামীর কাছে যখন শুনবে, হাদিস শরীফের মধ্যে আসছে স্ত্রীর মাথায় চুল বেনি করে ফিতে দেওয়া মাকরুহ তাহরিমা করেছে। আল্লাহ রাসূল বলে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, যখন স্বামীর কাছে থাকবে সব ফিতে খুলে থুইয়া এই চুল দিয়ে স্বামীর গলা পেঁচাবে। এদিকে হাত উঠা, হাত উঠা। জীবন যা করিস না আজকে সেই এদিক টাকা
কেউ যাবেন না, সবার বাবার কাছে দোয়া শুনবেন। একটাও যাবে না এমনিতে। দেখো কি কি অবস্থা নিয়ে দিয়েছি আমার নাতনি, ভাই সর্বনা কি বুড়োরে নিয়েছে রে, একেবারে সময় ফেলাইছে। আল্লাহ রাসূল বলেন এরপরে স্ত্রীর চুলির আগা 23 থেকে 43 বার শুকতে হয়। স্বপ্নিকেন শিখে গেলাম। আল্লাহ রাসূল বলছেন তোর বড়ি খাওয়া লাগবে না, সেলাবাইসিন ট্যাবলেটের দাম 580 টাকা। এদেশে পাওয়া যায় না, যদি পাওয়া যায় এটাও এই দামে আসবে, আর সুরামতি করলে হবে। আল্লাহ রাসূল বলেন খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। হাতুটা কি হাড় দিয়া? বাঁকা হাড় দিয়া। লান তাস্তাকিমু মিন তরিকা, সোজা পথে চলান যাবে না। আপনি বলে দিবেন যে আপনি আখের মনোজাতের আগে তারপরে হ্যাঁ, আমি যে ওয়াজ দিই কিনা না, যা যা নিয়ে নিয়ে আমার ছেলে যে তুই নিয়ে এই আমি এই রুকুটা শেষ করব, আপনারা আমার কথা শুন, রাজি আছো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই বেহেশতের মধ্যে তোমরা থাকো, কিন্তু ওই গাছের কাছে যাও না। কোথায়? ওই গাছের কাছে যাও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না। যদি যাও তাহলে তোমরা অত্যাচারীদের মধ্যে শামিল হবে। শয়তান কি আর ছাড়ে রে। আহা, এইবার গাছের কাছে যখন গেছে সাথে সাথে মাসি কাছে গেছে। আল্লাহ কয় এখন আর থাকতে পারবি না। কুল্লা বিতুমিন হাজামিয়া, এখান থেকে তোরা শ্রীলঙ্কার এনুভাদা 5 গ্রামে চলে যায়। আল্লাহ তাআলা বেহেশতের থেকে আদমকে শ্রীলঙ্কায় পাঠালো। কোথায়? একটু হাত উঠার, কোথায় পাঠালো? শ্রীলঙ্কায় পাঠালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যতদিন পর্যন্ত হেদায়েতের বাণী না যাবে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোন আয়াতে কারিমা, কোন নিদর্শন যায়, সেটা তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যেরকম আল্লাহু আকবার। কিছুদিন থাকার পরে জিবরিলকে বলে, জিবরিল তোমাকে আমি 600 পাখা দিছি। জিবরিল পাখা কত? একটু জোরে কোন, আমি নাই খুশি হব। 600 খান পাখা। এই পাখা জিবরিলের আসল নাম হলো রুহুল আমিন। জিবরিলের নাম কি না? রুহুল আমিন। একটু জোরে কান, রুহুল আমিন। রুহুল রে, ও ফেরেশতা রুহুল, এই যে আসো, আমার হাওয়াকে তুমি, আমার হাওয়াকে জিদ্দায় নিয়ে যাও। জেরুকাল বালাল এই জায়গাটার নাম। জেরুকাল বালাল জিদ্দা থেকে, জিদ্দা ঘাটের থেকে 7.5 কিলোমিটার উত্তরে। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা 350 বছর, কোন রায়াতে আছে 340 বছর আদম আলাইহিস সালাম রইলে শ্রীলঙ্কায়, আর আমাদের দাদিমা রইল কোথায়? আমি আর জিদ্দায়। একদিন হঠাৎ করে স্বামীর কথা মনে পড়ে গেল। আমি কোন দিন জানি মইরা যায়, যে আদম আমাকে ভালোবাসতো সে তো কাছে নাই। আমার সাথে বলো, আমি জানু কোন দিন মইরা যায় আদম আমাকে যে ভালোবাসে সে তো কাছে নাই। আল্লাহু আকবার। বুঝতিছে যারা ইউটিউব দেখে, শালার মুলো তো কঠিন মাল। আমি কোন দিন জানি মইরা যায় আমার আপন আদম স্বামী, জানু রইছে কোন জায়গায়। আল্লাহ বলে ওয়া মা ইউলাক্কা
তাকা, সাথে সাথে এই দেখে 600 কান পাখা নিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি হাজির হয়ে গেছে আরাফাতের ময়দানে। আরাফাত মানে পরিচয়, আরাফাত মানে কি পরিচয়। দেখে কি একটা মহিলা এই যে জিদ্দার ঘাটের থেকে শুধু একা একা রইছে আর বলতেছে, আমি কোন দিন জানু হাওয়া মইরা যাই, আমার আপন যে ছিল সেই রইল কোন জায়গায়। এই কথাগুলো আফসোস করে বলছে। তখন আদম আলাইহিস সালাম যায় গলা জড়াই ধরছে। এই যে দেখে বাড়ি যাইয়া এই যে কুলাকুলি করেন, এখান থেকে আসে। আল্লাহ রসুল বলেন, আপন স্ত্রীকে যখন কোলাকুলি করবে আল্লাহ পাক তার পূর্বের সগীরা গুনাহ মাফ করে দেয়। এটা হাত উঠা, হাত উঠা। আর কবিরে গুনাহ মাফ, আর যার গুনাহ থেকে গুনাহ মাফ হরে তারে সহি দেখতে যাবে। এগুলো নাঠি দিয়ে না পিঠে মারা যায়। ওরে আমি কোন দিন জানি মইরা যাই, আমাকে যে ভালোবাসবে সে তো কাছে নাই। একটু হাত উঠাইতে হবে, নামাজ বন্ধ হয়ে যাবে। আমি কোন দিন জানি মইরা যাই, আমার আপন স্বামী আদম রইল কোন জায়গায়। আদম রইল শ্রীলঙ্কায়, মা হাওয়া রইল জিদ্দায়। আরে 350 বছর কান্দনের পরে উপরের দিক তাকায় দেখে আরশে কারিমে যে নামটা আছে সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত উঠাও, ওই নামটা কার? আল্লাহ কই ওই নামটা যখন নিয়েছ আদম, আমি আর থাকতেই পারে নাই, যাও আমি তোমাদের মিলন ঘটাই দিলাম। সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানে খুতবা দেওয়া হয়, ওই জায়গায় আদম আলাইহিস সালামের আমিয়ার সন্তান হয়। আদমের স্ত্রী মা হাওয়ার জোড়ায় জোড়ায় সন্তান হতো। একটু জোরে কোন কি? জোড়ায় জোড়ায় কথা বলেন, এখন তাফসীর আসতেছে। জোড়ায় 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 সন্তান হয়। আমি হাবিলির সাথে যে মেয়েটা হইছে সে মেয়েটা একটু কালো, আর কাবিলির সাথে যে মেয়েটা হইছে সেই মেয়েটার নাম আকলিমা। নাম কি? এটি জোরে না করলে নাম কি? কাবিলির সাথে যে চেহারা দেখনেওয়ালা দেখে, হেভি সুন্দর চেহারা। আল্লাহ তাআলা এদিক তাকা, আজাজিল কয় তুই ভাগে পড়ছে, মানে এক জোড়া এই মাইয়ার ওই ছেলে আর ওয়ায়ুবাদদিলুল্লাহ। কোরআন শরীফের আয়াত শুনেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না হাফেজ সাহেব? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমিও হাফেজ মানুষ, কোরআন শরীফ তিলাওয়াত করলে কেমন মধু। দাদার দিক তাকা, কাবিল রে তুমি কে? আমি একজন এই দেশের একজন বুড়ি মা, তুমি ওরম করো কোন শয়তান এসে বলতেছে, দেখ কাবিল তোর সাথে যে মেয়েটা হইছে তার নাম কি জানেন? আকলিমা। কথা কয় না, তেই জোনে না করলে আমার ওয়াজের পয়েন্ট বাড়ে। কি নাম? আকলিমা।
আকলিমা হিব্রু ভাষা, আরবি ভাষা। আকলিমা বলে তাকে যার রূপের উপর 7টা গুণ থাকে। 1 নম্বর মাকরাস, নাকটা লম্বা হইতে হবে। তারপরে চোখের ভুরু হরিণ মার্কা হইতে হবে। বিয়ে করার সময় ছিল দেখো নেই, আল্লাহ সাহাবা কাল হুন্ডা নিয়ে সারা ফকির বাচ্চা ওইগুলো বিবাহ করছ। এই দেখবার, তারপরে দেখবার আর এই ছোটের উপরে কেমন মোস মোস চালাইছে, আসল মোস চালায়নি কিন্তু ভাব দেখতে হবে। এই মেয়েগুলো সবচাইতে স্বামীকে বেশি ভালোবাসে। আর যখন সে হাঁটে, হাটের মধ্যে হাঁটার মধ্যে আওয়াজ আসে না। আর যদি হাটের মধ্যে কুটকুটে হাঁস আছে তাহলে বুঝবে তোর জীবন শেষ। শিখাই দিলাম। কে কি ধরনের বিয়ে করছে আমি তা জানি না, কিন্তু কোরআনে যা আছে বলে দেব। ও কাবিল, কাবিল রে, এখন ওই খোসা আসল ওটা করলেন শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কথা বলেন না কেন? আপনার দেশে আয়াতটা নাই? আজরে কোন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন কাবিল, শয়তান বুড়ি কাবিলকে বলল তোর ওই ভাইকে যদি তুই মারিয়ে দিতে পারিস তাহলে তোর ওই কাবিল হাবিলের সাথে যে কালামেটা হইছে সে তোর স্ত্রী চাকরানি হবে, আর তোর সাথে যে মেয়েটা আছে এই মেয়েটা তোর বিবি হবে। তাকে তাহলে তো ভালোই হবে। তাহলে তুমি বুড়ি মা তুমি কি চাও? বলে বাবা আমি তদবির করে খাই, তাবিজ দেই। আমি 7 গাঁটের তিলক লাখ আর 7টা বাদাম, 7টা সুই, 7টা বড়শি, এইগুলো দিয়ে আমি জাদু করব, দেখবি। তবে তোর কাছে আমি আগামীকাল একখান পাথর আনবো। এই পাথর জাঞ্জিরা পাথর, এই পাথর দিয়া তোর ভাই যখন ঘুমাই থাকবি তখন ওই কাবিলির মাথায় তুই আঘাত করবি, সে মরে যাবি, তোর সকল দিলের মকসুদ পূর্ণ হয়ে যাবে। মানে তদবির যা করছে বুড়ি শয়তান। ওটা কেডা? আজাজিল শয়তান। একটু হাত উঠাও। ওটাকে আজাজিল শয়তান মাইয়া লোক সাজিয়া এই কাম করেছে। হাদিস শরীফের আল্লাহর কোরআন আমার হাতে। আমি যখন সিরিয়ায় ছিলাম 4 বছর বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। আমি প্রতি শুক্রবারে আমি দামেস্কের মসজিদে, যেখানে আদম আলাইহিস সালাম প্রথমে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে, ফজরের 2 রাকাত নামাজের প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম। একটু হাত উঠান। আদম আলাইহিস সালাম হজরের নামাজের প্রতিষ্ঠাতাকে আদম আলাইহিস সালাম পড়ছিলেন আমিয়া মসজিদ দামেস্কের মসজিদে। এই মসজিদে ঈসা আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম এই মসজিদে উনি আসবে 2 জন ফেরেশতার পাখার উপরে বর দিয়ে উনি আসবে। যেরকম আল্লাহু আকবার। 40 দিন লাশ রয়ে গেছে, মাটি দিতে হবে। এইটি কি? যেহেতু ওনার আগে তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের আগে তো কোনো মানব জাতি মরে নাই। একটু কথা বলেন আমার সাথে, মরছে নাকি? উনি প্রথম, ওনার প্রথম কবর হলো দামেস্কে। কয়টা বাজবে? সোয়া। আচ্ছা যেই হোক, আমি স্যাক্রিফাইস দেখেন একটা মানুষও ওঠে নাই। আমি দিব এই যে আয়াতটা নিয়ে দিচ্ছি, দিয়ে আমি শেষে দিই। আমার কি কষ্ট হচ্ছে না তো দাদার? আজ আমি তো খুশি আপনাদের জন্য। আমি যাচ্ছি, প্রথম যাব ফুরফুরা শরীফ। কেউ যাবেন না আপনারা যারা তরিকমন্ত?
ফুরপুর শরীফ, এরপরে আমি যাব মেদিনীপুর, জৌনপুর যাব, এরপরে আমি দারুল উলুম দেওবন্দ যাব, আল্লামা ইসি মুসাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি পূর্ব পাঞ্জাবে যাব, এরপরে আমাদের গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যারা চিশতিয়া তরিকার, আপনারা পারলে ইনশাআল্লাহ আমরা 10 জন যাচ্ছি বাংলাদেশের থেকে, আমি একা, আর ফুরপুর শরীফ থেকে, মেদিনীপুর থেকে, জৌনপুর থেকে, দেওবন্দ থেকে, কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে, সর্বমোট আমরা 10 জন যাব। যেরকম কয়জন যাই সেখানে যাব, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ওলি বানায়। একটু আমিন কর, আপনারা ওখানে আমিন পান। আমি আমার বড় মেয়ে আমেরিকা থেকে টাকা দিয়েছে, আব্বা মিলাদ পড়িয়ে ওখানে সিন্নি দেবা, বলো মা আমি আশা করছি ওখানে যাই একটা গরু জবাই দেবো, গরু জবাই দেবো কলকাতা, এখানে আর আজমির শরীফে গরু জবাই দেওয়া যায় না, ওখানে ওদের যাই হোক আর কি সেটা আমরা বলবো না, আমরা এখান থেকে গরু জবাই দেবো। আর চাল টাল আমি আগে ডলার পাঠাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যদি শরীফ থাকেন যে হুজুর আমরাও মিলাদের জন্য এসে দেব, চিশতিয়া বলুন, কাদরিয়া বলেন, ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, এটি যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহ দুটো কাক পাঠাই দিলেন, কয়টা? দুটো কাক পাঠাই দিয়া একটা কাককে ঠোকর মারলো, মুখ দিয়ে আঘাত করলে মারা গেল। তখন ওই কাকটা করছে কি, একটু মাটি খুদিয়া ঠোঁট দিয়া মাটি সরায়া একটা কাকের মাটি দিয়ে দিল। কাবিল তখন 40 দিন পরে হুশ হলো, আরে ইয়া লাইতানা, হে আমার খোদা, আমার বড় আফসোস, একটা কাক মারিয়া সেই কাকটারে আর একটা কাক মাটি দিল, কিন্তু আমি অধম, আমার আপন ভাইকে আমি মারি ফেললে ওই কাকের মতন আমার বুদ্ধি হলো না। কথা বুঝেন নাই? সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক এই কথাটা বলছে, ওর থেকে মানুষ বললে মাটি দিতে হয়। আপনারা যারা আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আসার পরে আপনাদের মনটা খারাপ লাগছে না ভালো লাগছে? আমি দোয়া চাই, এই হাত, আমি গুনাহগার, আমি আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছেন, আমি দীর্ঘ 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক এই অধম, আমি নিজে কান ধরে বলছি আমি বড় না, আমি দুনিয়ার সবচাইতে হাকার, সবচাইতে নাচি। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একসঙ্গে জান্নাতবাসী করে। একটু হাত উঁচু যেরকম জান আল্লাহু আকবার। আল্লাহ আমি সারা বিশ্বের মুসলমান জন্য দোয়া করি, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দাও। আয়াতুল্লাহ খমেনি উনার ছেলে মুস্তাফা খমেনি 6টা শর্ত দেশে। 1 নম্বর শর্ত যে আরব জাহান থেকে সকল ইহুদি, সকল আমেরিকান সৈন্য উঠে যেতে হবে। 2 নম্বর বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত এখানে ইহুদিরা মুসলমানদের কোনো আঘাত দিতে পারবে না। 3 নম্বর হলো এই অর্থাৎ আরব জাহানের কোন ইহুদি, এই দেশের ইহুদিরা আমাদের এই দেশে দাম্পত্য করতে পারবে না। 4র্থ নম্বর হলো আমার যুদ্ধ যত খরচ হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। 5ম নম্বর আমার আব্বা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন মসজিদে, সেই সময় কেন তারা হত্যা করলো? আচ্ছা দেখতেছি। এরপরে আর 6 নম্বর বাইতুল্লাহ শরীফ সৌদি আরবের একা নয়, এটা সকল মুসলিম জাহানের সদস্য করতে হবে। এ কথা ভালো করে নি না, তার 100টা উট তাকে কাফারা দিতে হবে। যারা গালাগালি করছো স্ত্রী 100টা উট দিয়ে দাও। ইসলামে এই জন্য আমার তারেকরে বলছি, বাজান তুই আর আগের তারেক নাই, দয়া করে আমি তোমার তাওয়াই সাহেব, তোমার খালাতো বোনি, তোমার খালার মেয়ের বিয়ে করছে আমার ছেলে, আমি তোমাকে বলি তারেক আমার পুত্র হও বাজান রে, তুমি পার্লামেন্টে আগে নামাজের বিল পাস করবা বাজান রে। আমি দুনিয়ায় থাকতে আমার এই দুঃখটা, এই দুঃখ আমার না, এই অর্ডার আল্লাহ তাআলার। মুসলমানরা রাষ্ট্রের ক্ষমতা থাকলে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। সূরা হজের 41 নম্বর আয়াতে হাফেজ বাজানরা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। এই ভিতরে যা,
ভিতরে যা। এই বইটা যদি হ্যাঁ মেয়েরা নেবে, আপনারা নেবেন, এই বইটা নেন। এর মধ্যে মেয়েরা স্বামীকে ভালো না বাসলে ওই প্রথম আয়াতটা পড়বেন, স্বামী তার বাধ্য হয়ে যাবে। আর ক্যান্সার হয়েছে, এই বইয়ের শেষে ওই দোয়াটা আছে, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। জেন থাকবে না, কোরআন হাতে রেখে বলছে এই বই থাকলে তাবিজ লাগবে না, বইতে থাকলে জেন আসসালাম কাটিয়ে যাবে, আপনার ঘরে বরকত থাকবে। আর আপনারা যারা আজমিরে যাব অর্থাৎ ইন্ডিয়া যাব, যারা মিলাদের জন্য দেবেন, মা বাপের জন্য, আমার কাছে পরে দিয়ে। নাম্বার 2, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বলেন। আমি অনেক বলে দিয়েছি, স্বামী স্ত্রী বলতে কিছু বাদ দিছিনি, কথা বলেন, বাদ দিছি। বৌরি মারতে পারবে না, এর সাথে কি পেটন খাওয়াতে বেঁচে যাবা। তারপরে স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করে, সেক্ষেত্রে আল্লাহ পাক নিষেধ করেছে, ওয়ালা তাদরাব ওয়ালা তাদরিব ওয়াজহাক। হাদিস শরীফের মধ্যে আসছে স্ত্রীর মুখে আঘাত করো না। প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছেন, খবরদার, মুসলমান হইয়া আপনারা হিন্দুদের আর মন্দির পাহারা দেবেন না, খবরদার। আজকে এমপি বললে গীতা পাঠ করা যাবে না, যার যার ধর্ম শেষে করবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। তোমরা কোন জাতিকে তোমরা গালি দিও না, কোন ধর্মকে উপহাস করো না, কোন ধর্মের বিরোধিতা করো না, তাহলে তোমার খোদাকে তারা গালি দিবে। মৌলভী সাহেব, আপনারা দয়া করে, প্রথম উচিত ছিল নামাজের বিল আনে না। আমি একজন এমপি না, আমি তোমাদের দাদা, একজন আলেম হিসেবে আমি তোমাদেরকে পার্লামেন্টে যারা আছো, বিরোধী ভাইরা এবং সরকারি ভাইরা, দুইখানে হাতে পায়ে ধরি, আল্লাহর কোরআনের এই আয়াতটা আপনারা যেন পালন করেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। এটাকে আমার সাথে আপনারা একমত? দুইখানে হাত উঠে আল্লাহকে দেখান, এটাকে একমত? দেশ প্রবাসী ভাইরা দেখুন, আমি একজন নন এমপি হইও, এমপি না হইও, আমি হাফিজুর ভাইকে বলছি, আমার পুত্র তারেকরে বলছি, বাজান তুমি অনেকদিন পরে 17 বছর পরে দেশে আসছো, তোমার আব্বা আমরা একসঙ্গে যুদ্ধ করে এই দেশের রাজাকারের গোষ্ঠীকে সাফ করে দিয়েছি। এই রাজাকারের গোষ্ঠী যেন আর মাথা না উঁচু করতে পারে। পার্লামেন্টে আমি সকলকে অনুরোধ করি, খবরদার, বাংলাদেশ পরিবর্তন করা যাবে না, মুক্তিযুদ্ধ পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা ফিরে আবার কিন্তু লড়াই করব। খবরদার, বাংলাদেশ এদের স্বাধীনতার ভূমিকা রেখেছে, এ দেশে সকল মুসলমান মুক্তিযোদ্ধারা দুই হাত উঠান, নারায়ে তাকবীর। এ হাত উঠানো না, সেই জালেম রাজাকারের গোষ্ঠী তারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ছেলেদেরকে কোঠা ছিল, কোঠা মানে চাকরি, উপযুক্ত হলে তারা কোঠায় চাকরি হবে, সেটা তোমরা অধিকার তোমাদের পক্ষে, আমিও। কিন্তু কোঠা দিয়ে যে রাষ্ট্র চালাবা, এইটা তো তোমরা বেইনসাফি করছো, এটা সংবিধানের খেলাফ করেছো। তোমাদের যদি কোনো আইন থাকে, আমি আইনের উপর ডক্টরেট পিএইচডি করেছি, বেটা আয়, তোর কোন বেটা কোন জায়গায় বসবি, আয়। এই দিয়ে আমি নবম সেক্টর একজন বীর উত্তম। আমি বলি, বাংলাদেশ আমার বন্ধুবর জিয়াউর রহমান, উনি এই আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইছে। দেখেন, বাংলাদেশ পৃথিবীতে যা কেউ করে নেই, সেটা আমার ভাইজান করেছে। জিয়াউর রহমান আরাফাতের ময়দানে লাগাইছে। আমি ওই সময় আমি বলছে, ভাইজান আমার খুব ভালোবাসতেন, মাওলানা সাহেব আপনি হক কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পার্লামেন্টে আমার ভাইজান আনছে, এই জন্য আমি দোয়া করি, আল্লাহ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতি বাসুক। আবার মজি শেখ সাহেবের গতরে মূর্তিকে একজন মুতিয়ে দিয়েছে, এমন যে প্রসাব করছে, যার ওসিলায় বাংলাদেশে এই ছেলেটা সম্ভবত কোনো জারদ সন্তান হবে। একজন মুরব্বীরে, একজন মতে আমার মনে হয় এর মার সাথে কতজন উঠা বসা করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা নিঃসন্দেহে জারদ সন্তান। আমি কাউকে ছাড়িয়ে দেওয়ার চিজ না, বেটা আমার 99 বছর বয়স, জেলে দিয়ে কি করবি? আর জেলে দিবি কে? জেলে দিলি তো একেবারে পাত্তা হয়ে যাবি। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম, এদেশ মুক্তিযোদ্ধাদের দেশ, নারায়ে তাকবীর। হাত উঠে মানে সে রাজাকার হয়ে যাবে, নারায়ে তাকবীর। সকলে দেশবাসী চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, আমার মা বোনেরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিসমিল্লাহ বলে শুরু হবে, আপনারা সকলে বিসমিল্লাহ বলে
পাওয়ার পরে কেউ উঠবেন না, পাওয়ার পরে আমি দোয়া করব তারপরে উঠবেন। মা বোনদের কাছেও তাবারক পৌঁছায় দেন। আমার আম্মা জানদের জন্য আমি দোয়া করি। আমি ইন্ডিয়া যাচ্ছি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কবর জিয়ারত করব, খাজা মঈনুদ্দিন জিয়ারত করব, আল্লাহ নবীর রওজাকে জিয়ারত করব। আমাদের দেশের নরপশুরা এই কবর ভাঙছে, তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি, তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। এটা হাতুস করন, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। ওলিউল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারার দায়িত্ব পাইলি। আমি তাদের বলবো, আল্লাহর হাবিব বলেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতে মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে একটা দল। এই হাদিসটা 3952 নম্বর হাদিস, ইবনে মাজার 292 মূল পৃষ্ঠা ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার ভয় হয় আমার উম্মতের মধ্যে একটা দল, তারা গোমরাহ হয়ে যাবে, বিল মুশরিকিন, তারা মুশরিক হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলে বাবা আমার এই বইটা নিয়ে যাও। আর যারা ওলি আল্লাহর অর্থাৎ মিলাদ কিয়ামের জন্য দোয়ার জন্য যারা হাদিয়া দেবেন, পরে আমার কাছে হাতে দিয়ে দেন, আর আমার জন্য দোয়া করেন। একটু আমি কিয়াম করব, তার হবে ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি, وجبت شكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيبي سلام আলাইকা, সালাওয়াতুল্লাহ আজানে শুনি, জোরে বলেন, আজানে শুনি আপনার নাম, হায় হায়, আজানে শুনি আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम मंजर का है दर की काहे राह हम बज दो जाले गरीब नवाज खाजा माइनुद्दीन चिश्ती जामिया अब तादार के राखे निजामुद्दीन औलिया पंजाबे मुजद्दिल फिसाली रहबर गाने जा रे तेरा अब्दुल कादिर जिलानी जब मुस्ते हम की पिशवारा मुस्तफा जाने रहमत पे लाखो सलाम बलगुल उला बिकमालिही
কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকাল কিছু লোক আছে তারা ওলি আল্লাহর মানে না, বাবা কপাল পুড়িয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা গেল জব, আর কটা দেই মাশাআল্লাহ। মহিলাদের সম্পর্কে একই কথা, একই কথা দুইবার লেখছে। এবার নবীজির স্ত্রীদের কথা বুঝিয়ে বলবেন। আমি তো হুজুরের স্ত্রীর নামগুলো বলিয়ে দিছি, বলছি না, বলে গেছে, বাদ নাই কিছু। আমরা অনেক আমল জানি না, কিভাবে আমল করব। মা শনিবারে আমল, রবিবারে আমল, বুধবারে আমল আমার বইটার মধ্যে দিয়েছি, আপনারা পারলে একটা বই নিয়ে যান, ওর মধ্যে সব আছে। স্বামী আসলে যদি রাগ করে, হাদিসে চুপ করে থাকতে হয়। স্বামী রাগ করছেন, বাস নিচের দিক মাথা করে আল্লাহ আল্লাহ 3 বার বলবে, আর স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি ধৈর্য দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন 3 বার পড়ে। আর যখন স্বামী শুয়ে থাকবে, খুব রাগান্বিত স্বামী হলে এই আয়াতটা পড়ে স্বামীর নাভিতে কোনো তেল লাগবে না, ওই স্ত্রীর শাহাদত আঙ্গুল একটু ঘুরাই দেবে, আর রাগ আস্তে আস্তে পৌঁছে যাবে। আমার আম্মা জানদের শিখাই দিলাম, রাগ করতেছে চুপ করবা, গালাগালি করবা, চুপ করে থাকবা। যখন ও শোবে তখন তোমার এই থুতু, এই মুখের থুতু, তাই বলে অনেক দিও না, তাহলে ধরা খাবা। সামান্য একটু দিয়া ওই আপন স্বামী, তাই বারে অন্য কাউরে দিস না, তাহলে বেকায়দা। ওই টুটু নামিতি দিয়ে থোবা, দেখবা তোমার পর ফিদা হবা। তুমি যদি বসো, সে শুয়ে পড়বে, মানে তোমার এত বাধ্য হয়ে যাবে। আবার যারা স্ত্রী রেখে বিদেশে যাবেন, তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্বামী স্ত্রী 3 জায়গায়, এক জায়গা হলো মস্তকে, 2 নম্বর ঠোঁটে, আর 3 নম্বর নাভিতে। স্ত্রী যাওয়ার সময় এই আয়াতটা তাওয়াক্কালতু আলাল্লাহ এইটি বলে থুয়ে যাবা। ওই স্বামী 10 বছর পর আসলে ওর স্বামী ওই স্ত্রীর কতরে কোনো পুরুষ যে ইনসান কেউ স্পর্শ করবে না। লাম ইয়াতমিসহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান, আমার ওই বইতে দেওয়া আছে, পাল্লি নিয়ে যান। আলহামদুলিল্লাহ। কেউ যদি ঘুষ খায়, সুদ খায়, কি কেউ যদি সুদ, কি লেখলো, সুদ খায় না, আচ্ছা তাদের কি শাস্তি হবে? হুজুর 1 পয়সা একটা পয়সা সুদ খাইলে, এক হাদিস আছে 36টা গুনাহ, আর একটা riwayat আছে 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। তার 70টা গুনার সহজ, অর্থাৎ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। খবরদার সুদখোর, ঘুষখোর এগুলো খাবেন না, আপনারা এটা হারাম করা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার মধ্যে আছে। আপনারা এখানে মানুষ খুবই বেপরোয়া। আমি বসবো বাজান, আল্লাহর কালাম পড়েন, নামাজ পড়েন, আল্লাহ রসুলের কথা মানেন, এগুলো থেকে আপনি বেঁচে যাবেন। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। আল্লাহ যেন আমাকে সহিভাবে আমার ওলির দেশে, আমার পীরের দেশ, আপনারা আমার পরিচয় নেন। আমি আল্লামা রুহুল আমিন সাহেবের মুরিদ। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। উনি এশিয়া মহাদেশে কত বড় আলেম ছিল। আমার পীরের কথা আমি বলবো।
হুজুর বলছেন গায়রাল মুকাল্লিদিন ওয়াল লুলু ওয়াজ যাহাবা, হুজুর বলছেন শুকরের গলায় মণি মুক্তা ঝুলানো আর অসভ্য আলেম যারা তরিকা মানে না, গায়রাল মুকাল্লিদিন যাদের আমলবিহীন আলেম, এদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝুলানোর সমান। হুজুর সাবধান করে দিয়েছে এই হাদিসে, যারা তরিকা না মানে বায়াত না হয়ে মারা যাবে তারা ফাসিক হয়ে মারা যাবে, জাহেল হয়ে মারা যাবে। হাত উঠান। মুসলিম শরীফের হাদিস, যারা বায়াত গ্রহণ করবে না, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, মুসলিম শরীফের হাদিস, তারা জাহেল হয়ে মারা যাবে। আর কোরআনের মধ্যে মেয়েদেরও পুরুষরও তো বায়াত হবে, আর মেয়েদের বায়াতের কথা কোরআন মাজিদে সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী, কোন দিনদার মহিলারা, ওই পাড়া সরানুয়া আরো দেহ ব্যবসার মহিলারা না, দিনদার মহিলারা আপনার কাছে যখন আসবে, ইউবায়ুনাক, আপনি তাদের বায়াত পড়ান, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, তারা চুরি না করে, জিনা না করে, এই ধরনের কথা সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত। যদি না থাকে, আমি আমার সম্পত্তি থেকে আমি 1 কোটি টাকা বাজেট ঘোষণা করলাম। কোন মৌলবী, কোন বাবার যদি ক্ষমতা থাকে, কোন জায়গায় বসবি, তোর বাড়ি যাব, আমার ওখানে যাওয়া লাগবে না, যেহেতু তোর বাড়ি এসে আমি কিতাব কাটা নিয়ে বসবো, তোর মৌলবী কি তুই ঠিক করে রাখিস। মহিলারাও বায়াত হতে হবে, কিন্তু তার শর্ত হলো তারা চুরি করবে না, জিনা করবে না, বেপর্দা থাকবে না, তারা বায়াত গ্রহণ করতে হবে। সূরা আল মুমতাহিনা, একটু জোরে কোন, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাক, এর পরিষ্কার আয়াত রয়ে গেছে। যারা বায়াত খায় না তারা পোড়া কপালিয়ে, তারা জাহেল। একটু হাত উঠা। জাহেল ফতোয়া দিলাম, কোন মৌলবীর বাচ্চা যদি থাকে আয়, যারা বায়াত গ্রহণ করবে না তারা জাহেল, তারা জাহেল, তাহলে জাহেল মুরাক্কাব। আমার ওয়াজ শেষ, আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন মোনাজাত। বাবা প্রত্যেকে বইতে নাও, মা বোনেরা নাও, আর পারলে বাবার ওখানে যাচ্ছি, পাঠান আমার কাছে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার ওলিদেরকে নিয়ে, আপনার বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে এবং দেশ এবং বিদেশে প্রবাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে দেখতেছে। আমি তোমার কোরআনের কথা বলেছি। আল্লাহ, আমার প্রথম ওয়াজ ছিল মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আল্লাহ 71 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের যারাই সরকারি করে গেছে তারা কেউ পালন করে নেই। এবার আমি সকল সরকারি এবং বিরোধী দলের প্রতি আমি অনুরোধ করছি, আল্লাহর কোরআনের একটা আয়াত যদি আপনারা পালন করেন আল্লাহ আপনাদের উপর খুশি হয়ে যাবে। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোরআনের একটা হদ, কোরআনের একটা আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে সেই সওয়াব হবে। আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি সারা পৃথিবীতে হয়ে যত ফসল হবে, এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি, এই নেকি হবে। আল্লাহ আমাদের দেশের সরকারদের তুমি বুঝতে দাও, মা বোনদের পর্দা থাকার তৌফিক দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। ছেলে মেয়েদের 7 বছর বয়স হলে মুরু আওলাদুকুম বিসসালাহ হুম আবনাউ সাবঈ সিনিন, আপনার হাবিব বলেছেন ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়াও, যদি নামাজ না পড়ে তাহলে তাদের প্রহার করো, ওয়াদরিবুহুম আলাইহা, এরকম হাদিস আছে। আল্লাহ এই মাহফিল কমিটি যারা করেছে তাদের কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ আপনার এই দিনের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের কবুল করো। সারা বাংলাদেশের মানুষকে কবুল করো। ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানের কোলে ফিরাই দাও।
বা জোরে বলেন বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানের কোলে ফিরিয়ে দাও। কাবা শরীফ মুসলমানদের আল্লাহ অধীনে রাখো। আল্লাহ ওই জালেম সরকারগুলো সরাই দাও। ওই ইহুদি নাসারাদেরকে ওরা জায়গা দিয়ে মুসলমানদেরকে ইজ্জত নষ্ট করেছে। আল্লাহ বলছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, আগে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, যদি তাদের বন্ধু বানাও তাহলে তোমরা ইহুদি এবং মুশরিক হয়ে যাবা। আল্লাহ দয়া করে तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক করে দাও। হে আল্লাহ কাফের মুশরিকদের উপর মুসলমানদের বিজয় দাও। বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দাও। ইহুদি খ্রিস্টান মুসলিম জাহান থেকে ওই ইহুদিদেরকে আল্লাহ আপনার শক্তি দিয়া আপনি ওদেরকে সরাই দেন। আল্লাহ এই মাহফিল খানাকে নাজাতের জরিয়া করে দেন। আম্মা জানদের পর্দা নিশি বানাই দেন। বলে মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহ আমাদের মা বাপদেরকে আল্লাহ মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। বিশ্ববাসীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালামের সন্তানকে আপনি নাজাত দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।